আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার আম্মু রান্না করেছিল সাদা খিচুড়ি, সাথে মাংস ভুনা এবং ডিম ভাজা। প্রতিদিন এরকম খিচুড়ির আয়োজন থাকলে তো একদম জমে যায়। আজকের খিচুড়িটা ছিল একটু স্পেশাল, অর্থাৎ এই খিচুড়িটা আমার পরিবারের সকলে খুবই ভালোবাসে। অর্থাৎ এই খিচুড়িটা অনেক টেস্টি। আপনারাও একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি এই রেসিপি। তো প্রথমেই আপনারা এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং দুটো তেজপাতা দিয়ে দিবেন তেলের মধ্যে। এরপর কিছুক্ষণ এগুলোকে ভেজে নেবেন। সুন্দর করে পোলাওয়ের চাল এবং মসুরের ডাল ধুয়ে মিক্স করে নেবেন। এরপর সুন্দর করে এগুলো কড়াইয়ে দিয়ে দিবেন। কড়াইয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবেন। এই রেসিপি ফলো করলে আপনারা পেতে পারেন একটি ঝরঝরে অসাধারণ স্বাদের একটি খিচুড়ি। তো এভাবে অনবরত নাড়বেন, যার ফলে খিচুড়িটা অনেকটা ঝরঝরে হবে। ভাজতেই থাকবেন কিছুক্ষণ। এরপর যখন সময় হয়ে আসবে পানি দেবার, তখন আপনারা পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দিতে হবে, কিন্তু সেটা কিন্তু গরম পানি দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধও হবে এবং খেতেও মজা হবে। তো এভাবে করে সুন্দর করে পানি দিয়ে একটু নেড়ে নেবেন, যাতে মশলাগুলো অর্থাৎ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলো সুন্দর করে মিশে যায়। এরপর দেখুন প্রায় 25% বাকি আছে সিদ্ধ হতে। তখন আমার আম্মু এখানে ধনেপাতা একটু কুচি করে দিয়ে দিল। এরপর এগুলো মিক্স করে নিল। বলে বোঝানো যাবে না কতটা মজা খেতে। এই খিচুড়ির সাথে যদি মাংস ভুনা থাকে তাহলে তো জমেই যায়। মাংস রান্না হতে দেরি হয়েছিল, তাই বলে আমার বোন খিদে পেয়েছিল, খেতে চাইছিল, জেদ করছিল। তখন আমার আম্মু ডিম ভেজে দিয়েছিল। খিচুড়িতে অবশ্যই ঘি ইউজ করলে ভালো হয়, কারণ আমরাও ঘি ইউজ করেছি, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন।